গত 15 বছরে স্বাস্থ্যসেবার কতটা উন্নতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার, তার চিত্র দেখতে পারবেন শুধুমাত্র যদি একটু ঢাকা মেডিকেলে আসেন। এটি ঢাকা মেডিকেলের শুধুমাত্র একটি চলাচলের জায়গা। এটি হচ্ছে গিয়ে যারা অসুস্থ রোগী, হুইল চেয়ার অথবা ট্রলি যারা ব্যবহার করেন তাদের, অথবা পথচারীদের চলাচলের জায়গা। এইটিও বেড হিসেবে ব্যবহার হচ্ছে। এই চলাচলের জায়গাটা বেড হিসেবে ব্যবহার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আসলে একটি চলাচলের জায়গা, কিন্তু এখানে রোগীর শুয়ে আছে, এখানে তারা চিকিৎসা নিতে আসছে। আমরা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা বেতন দেই। আমাদের হাজার হাজার শত শত হাসপাতাল রয়েছে। কিন্তু আপনারা যদি ঢাকা মেডিকেল একটু আসেন, শুধুমাত্র চলাচলের যে জায়গা, বারান্দা, সেই জায়গাগুলো যদি দৃশ্য দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মানুষগুলো আসলে বাংলাদেশি, তারা এই দেশেরই নাগরিক। তারা চিকিৎসা নিতে এসে এইখানে বেডের অভাব, এখানে ডাক্তারের অভাব। আপনি জাস্ট একটু কল্পনা করেন যে এইখানে একজন রোগী শুয়ে আছে, আপনি অথবা আপনার স্বজন, সেইখানে কি চিকিৎসাটা নিবে, এইখান থেকে কি চিকিৎসা পাওয়া সম্ভব, এইখানে কি ডাক্তার আসে কি না। এই যে একজন রোগীর অবস্থা খুবই মুমূর্ষ, ছটফট করতেছে, কিন্তু আসলে ওনাকে দেখতে কেউ আসবে কি না, কোনো ডাক্তার আসবে কি না তা আসলে জানা নাই। এই যে উনি কিন্তু ছটফট করতেছে, স্যালাইন দাও একটা, ফ্লোরে শুয়ে আছে, এখানে একটা ফ্যান, উনি ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায়, হয়তো বা কষ্ট পাচ্ছে, কিন্তু ওনাকে দেখার কোনো সিস্টেম নাই, কোনো নার্স নাই, কোনো ডাক্তার নাই, হাসপাতালে কোনো কর্তৃপক্ষও নাই। তা আমি মনে করি যে যারা জাতীয় সঙ্গীত নিয়ে চিন্তা করতেছেন, হ্যাঁ, যে পরিবর্তন করবেন, আসলে দেশকে পরিবর্তন করেন, দেশের সিস্টেমকে পরিবর্তন করেন। আপনারা পরিবর্তন করেন দেশের ট্রাফিক সিস্টেম, পরিবর্তন করেন দেশের পার্কিং সিস্টেম, পরিবর্তন করেন দেশের ঘুষ না খাওয়ার সিস্টেম, পরিবর্তন করেন দেশের অন্যায়, অত্যাচার, অবিচার, হানাহানি। সবার আগে স্বাস্থ্যসেবার পরিবর্তন করেন। পুরো ঢাকা মেডিকেল যদি আপনি ঘোরেন, আপনি হাঁটতে পারবেন না, হাঁটার জায়গাগুলোতেই বেড ভরা। তো আপনারা জাতীয় সঙ্গীত নিয়ে পড়ে থাকেন না, আপনারা দেশের স্বাস্থ্যসেবার উন্নতি করেন, আপনারা দেশের সিস্টেমটাকে পরিবর্তন করেন। দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। মানুষকে বাঁচান, আগে মানুষকে বাঁচান, আগে মানুষকে সামান্য একটু চিকিৎসার ব্যবস্থা করে দেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সব কিছু ভেঙে পড়ছে গত 15 বছর। প্লিজ এই দেশের মানুষকে একটু বাঁচান।